আসসালামু আলাইকুম। আপনি ঠিক করানি মানে আপনারা ফাইনালি মাথার টান্না হইতে ফাইভ তলে পর্যন্ত ভাড়াইছেন আপনারা ফাইলে আপনাদের ওয়ানটা করছেন কি আপনার মার কাছে চলে তুই এই যে সম্পর্ক দেন দাবি সম্পর্ক এটি কি করলি কি কাজ কর মায়ের জাত, আপনার মায়ের জাত, আপনারা আমাকে মুসলমান না? আর বাবা আমি তো মুসলমানের বাচ্চাই তো, আমি তো এখন আলেম। মুসলমানের বাচ্চা হলে তুই কেন এই ইউটিউবের ভিতরে ছাড়ছ, ফেসবুকে ছাড়ছ? বাবা দেওয়ান বাগিতে বলেছিল মা ফাতেমা আমার স্ত্রী, এটা ভুল বলে না? মা ফাতেমা তোর মাথায় সুদের পুতুল ভুল রাখ। মা ফাতেমার দহন করছে দেন বাগি বিয়ে করছে, তোর মাথার দিকে গিলু নাই। ওই জানোয়ারের বাচ্চা তুই জানো তোর মা ফাতেমা গেছিস 1.5 বছর আগে, দেওয়ান বাগিতে বলেছিল 1.5 বছর আগে। ও সুদের আমার কথা শুন, 1.5 বছর আগে গেছিস মা ফাতেমা, তখন 1.5 বছর পরে আইছে দেওয়ান বাগি। তো মা ফাতেমার আইন করছে তুই কি বেতন খান ফিরবো না, তোর দেবী পাইতাম তোর ব্যবহার করে দিলেন মগ না না অন্ধভক্ত হইয়েন না, শোনেন অন্ধভক্ত হইয়েন না। ওই জমা করে দিলাম পুরো আইবে তোর গুবার করে। শোনেন শোনেন আপনাকে বলি আমি, এই 1.5 বছর পরে আইসা এই লোকের মা ফাতেমার একটা পয়সা বিয়া করবো যে মরা মানুষকে কেউ বিয়া করে? বলছিল কেন তাই কথা বলছিল কেন? কোনদিন বলে না এই কথা। এটা ওই বলেছিলেন আপনার পিসাব তো এটা বলেছিল, উনি যখন নাকি আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তখন নাকি চিন্তায় পড়ে যায়। কখনই বলে না এই কথা যে মা ফাতেমার এটা মানুষ বানাইছে। আপনারা ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন, মারবেন কাটবেন, এটা কি ইসলামের আছে এগুলা? আপনি যেগুলা বিয়াতে ছাড়ছেন যদি মানুষ আপনি ইউটিউবে যে ছাড়ছেন একটু সুবহানাল্লাহ, আমরাও তো এটা কইতে পারি যে উমুক হুজুরের জন্ম দিয়েছে 100 জন। আপনাদের নামাজ নাই, আপনার পীরের নামাজ নাই, রোজা নাই, ওই পীরের লাভ আছে? শোনেন আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমরা পড়ি 6 ওয়াক্ত মিয়া। আপনারা ওদের কত নামাজের আজান দেন, আমরাও 2:30 বাজে তো মোরাকাবা শুরু হয়, আমাকে 6টা পর্যন্ত আমাকে মোরাকাবা চলে। তাইলে আমরা আপনারা করেন, আপনারা করেন যেমন বাজি নামাজ পড়েন 6 ওয়াক্ত, তাইলে কি রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়া হয়? তাহাজ্জুদ তো আমরাও পড়ি। এই যে কালকে যে একটা ভিডিও ভাইরাল দেখলাম আপনাদের দেওয়ান বাগির একটা ছেলে গাঞ্জা খাচ্ছে, মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সরকারের নাম কতজন বাংলাদেশে যে আমি উমুক আমি তমুক আমি শেখ হাসিনার এটা লাগে শোনেন এখানে সরকারকে টানবেন না, শোনেন আম্মা জানেরা এখানে সরকারকে টানবেন না। আপনি শোনেন সরকারের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আপনারা সরকারকে টানবেন না। এখানে সরকারের কথা আসে না, এখানে দেওয়ানবাগির কথা আসছে। আমি দেওয়ানবাগির অন্ধভক্ত হইবেন না, তাওবা করেন, ফিরে আসেন। আরে তোবা আপনি করেন, যেভাবে আপনি ভিডিও খাচ্ছেন আপনি ভিডিও দেখে মানুষের মাথা নষ্ট হয়ে যাব। এগুলা খাইরা আপনার মানুষের আপনি আসছেন হ্যাঁ গাড়ি দিবে। শোনেন 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 হ্যাঁ বলেন অন্ধভক্ত হবেন না, বুঝছেন? অন্ধভক্ত হবেন না। আপনার কথা শুনে আগে চুপ করে আগে শুনবেন। তার কাছে গেছেন, আমি যে আপনার সাথে কথা বলতেছি, কথা আগে খেয়াল করবেন। আমি যে আপনার সাথে কথা বলতেছি না, আপনার সম্পর্কে যদি আমি তো বাজে কথা বলি আপনার কাছে না যাই আমি কেমনে বললাম? আপনার কাছে আমি গেছি, তার বইগুলো আমার কাছে আছে, তার বইগুলো আমার কাছে আছে। তার বইগুলো যদি থাকতে থাকে তাহলে আল্লাহ নিরাকার কিভাবে বলেন? হ্যাঁ কেন আল্লাহ আপনারা দুনিয়া পাঠাইছে কিসের জন্য? আপনারা খাবার আগে জাহান্নামী, কারণ আপনারা মানুষের জীবন করা কোনো হাদিসে আছে মানুষের জীবন করা? বলেন আল্লাহ পাক নিজেই মুনাফিক বেঈমান কাফেরদের নাম বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সেই কাফের তো আপনারা মানুষের জীবন করেন, যে মানুষের দেওয়ানবাগি যে কাফের এটা গোটা দুনিয়া জানে। শোনেন দেওয়ানবাগি যে কাফের এটা গোটা দুনিয়া জানে। শোনেন একটা বাচ্চারা দিয়ে মারতে হইলে আর একটা বাচ্চারা সমতুল্য হওয়া লাগে, নাহলে সেই বাচ্চারা ওজন করা যায় না। যায় আচ্ছা আমি আপনাকে কি বললাম, দেওয়ানবাগি যে কাফের হয়ে গেছে এটা আমরা বলবো না, সাধারণ মানুষেরাই বলবে। আসলে আমি দেওয়ানবাগির কাফের বাসার পাশে আমার বাসা, যদি কি হইতাছে আপনি আমি তো দেওয়ানবাগির ধর্মকে নিয়ে আমরা গাড়ি দিচ্ছি না, আপনি আমি কথা বলছি না, আমরা যে কজনে আমরা কেউ দেওয়ানবাগি বলি, আমরা সাধারণ মানুষ।
আমরা কোনো দেওয়ানবাগি করি নাই। বললেন ছয়াক্ত নামাজ পড়েন, ছয়াক্ত নামাজের কথা তো কোরআন হাদিসে উল্লেখ রয়েছে, কিন্তু আপনারা কতটুকু পালন করেন? মুসলমানি না, মুসলমান হলে আপনার তো ছয়াক্ত নামাজ থেকে আপনার কেন করবেন? তাহাজ্জুদের নামাজ কি উক্ত না? তাহাজ্জুদের নামাজের অংশ বিশেষ আলাদা, আমাদের বিশেষ অংশ আলাদা। মানি না আপনি আপনি আল্লাহ লাভ ভাই আপনারা যে খারাপ ভাষায় গালিগালাজ করলেন আমাকে, এগুলা কি ঠিক করলেন? আপনি যে বললেন, আপনি যে কাজগুলো করলেন ইউটিউবে, এটা কি ভালো মানুষের কাজ করছেন? আমি 100 বার বলবো, আরো বেশি করে বলবো। আপনাকে 100 জনের জন্ম দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি কি করতে পারবেন? করেন। আমি 1000 বার বিরুদ্ধে আরো বেশি বলবো। জীবন চালাইতে পারবেন, আপনি লক্ষ মানুষের বিশ্বাস করবো, আপনি লক্ষ মানুষের বিশ্বাস করবো, আপনি এমন কাজ করছেন। বকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ হকের আওয়াজ দিলে বাতিল শক্তি পালাইতে অবশ্যই বাধ্য। শোনেন, আপনারা যে বাবার দরবার ভাইয়ের এই যে কয়েকদিন আগে একটা পোলা লেখটা ফেলে গেছে, যা একটা মেয়ে লোকের সাথে আমার সাথে তোরা তারা করছে, তোরা কি বল? তখন কোনো নূরের আলো নাই, তোর চেহারা ভিতরে কোনো কালী পুজোর কালী, হ্যাঁ ওর পাশে বইরে ছিল তারও একটা খারাপ। না না, আপনারা সব তুলসী পাতার ধোয়া, আমরা সব খারাপ, তাই তো? শোনেন শোনেন, জানো সেই কম্পিউটার দিয়া তোর চেহারার বানাম শয়তানের চেহারা, এই কম্পিউটার দিয়ে তারপর করে ছাড়বো ইউটিউবে। একদিকে তোর ঠোঁট নিমো, একদিকে তোর মুখ নিমো, একদিকে করে ছাড়বো। এবার তোরটা তুই দেখি, তোরটা তুই দেখি, তুই আমার কি এই চেহারা, তুই কি হচ্ছি না তোর চেহারা, আপনারা যেমন তা করেন। হ্যাঁ, কিছুদিন আগে একটা পীর মারা গেল, নাম হলো দেওয়ানবাগী। কথা কয় না। আমি এই দেওয়ানবাগী পীরের বিরুদ্ধে কথা বলেছিলাম। দেওয়ানবাগী পীরের বিরুদ্ধে কথা বলার কারণে ওয়াজটা আমার ভাইরাল হয়েছে, ইউটিউব ইন্টারনেটে মানুষ সারা জাগিয়েছে। কারণ এই দেওয়ানবাগী এমন কুখ্যাত একজন বেঈমান ছিল, তিনি বলেছিল মা ফাতেমা আমার স্ত্রী হয়েছে। রে কন্যা নাউজুবিল্লাহ। দেওয়ানবাগী বলতেছে আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা সমস্যায় পড়ে আমাকে কেমনে সহযোগিতা করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো শক্তিশালী আর দুনিয়াতে কেউ নাই। এই কুখ্যাত বেঈমান মারা গেছে, তার বিরুদ্ধে আমি কথা বলার কারণে আজকে আমি গাইবান্ধা পার হয়েছি, আমার মোবাইলের মধ্যে একটা রিং চলে আসলো। আমি রেকর্ড করে রাখছি কথাগুলা, মোবাইলের মধ্যে একটা রিং চলে আসলো। আওয়াজে দেখলাম মহিলা মানুষ, আমাকে বলছে আপনি কি শরীফুল ইসলাম? আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? বললেন আমরা ঢাকা থেকে বলছি। এমন খারাপ অকথ্য ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না। কেন গালিগালাজ করতেছেন? বলে আমরা দেওয়ানবাগীর মুরিদ। দেওয়ানবাগীর বিরুদ্ধে কেন কথা বললেন? আমি বললাম শোনেন, কোন ব্যক্তি পূজারী হবেন না, কোন মাজার পূজারী হবেন না। কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য মূল দলিল। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমাদের জন্য এক নাম্বার দলিল হলো কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা বলেন? এমন অকথ্য ভাষায় গালিগালাজ কেন? বলে আমার বাবা কাবার কাবা। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে কোন। দেওয়ানবাগীর ছেলের একটা ভিডিও ভাইরাল হয়েছে, ছেলে বসে মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে। আচ্ছা বলেন তো কোন আল্লাহর ওলির ছেলে এমন হতে পারে? কথা বলেন। গাছ ভালো, ফল ভালো, বাপ ভালো, সন্তান ভালো। গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় হয়, বাপ মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়। ঠিক কিনা? এরা মুসলমান, কোন মাজারে যাবেন না, কোন মাজারওয়ালায় সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ গো একটা সন্তান দাও।
আল্লাহ পাক বান্দির দোয়াটা কবুল করেছে। মায়েরা, অনেক মা বলে হুজুর আমার সন্তান না, একটা তাবিজ দেন। না না, তাবিজ দিয়ে সন্তান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 23 নম্বর পারা সূরা সাদের মধ্যে 2টা আয়াত দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয়াত 2টা পড়া কেউ যদি আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার সন্তানের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি পর্দার ভিতর থেকে সন্তান চেয়েছে কার কাছে? ওয়াল্লাহ একটা সন্তান দাও, বড় খালিস নিয়াত, হাফেজ বানাবো, আলিম বানাবো। কেন? কামাই খাওয়ার জন্য না, না না। আমার সন্তান যদি হাফেজ আলেম হয়, আমার সন্তানকে দ্বারা আমার জানাজার নামাজ পড়া হবে, আমি মরে যাব, আমার সন্তান প্রতি ওয়াক্ত নামাজে আমার জন্য দোয়া করবে, ঠিক কি না? এ ভাই, সন্তান যদি হাফেজ বানাতে হয়, এই মাদ্রাসায় সন্তানকে দেওয়া লাগবে কি না? আরো জোরে বলেন, লাগবে কি না? এরে নবীর উম্মতের দল, এবার যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, মহিলা খুশি।